নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই 2024 সালে পিজি পার্ট 1 পরীক্ষা কমপ্লিট করেছেন, এছাড়া পিজি পার্ট 2 ছাত্রছাত্রীরা যাদের কেবলমাত্র পরীক্ষা শেষের মুখে, তারা প্রায় সবাই জিজ্ঞাসা করছেন আমাদের রেজাল্ট কেমন হবে। সে বিষয়ে আমরা অত্যন্ত চিন্তিত। একটি পেপার ঠিকমতো পরীক্ষা দিতে পারিনি, ঠিকঠাক প্রস্তুতির অভাবে দু একটি পেপারের দেওয়া পরীক্ষা নিয়ে অত্যন্ত চিন্তিত। কিছু উত্তর বানিয়ে লিখেছি, স্পিডে লিখতে গিয়ে হাতের লেখা একটু জড়িয়ে গেছে, কিছু জায়গায় কাটাকাটি হয়ে গেছে অনিচ্ছার সত্ত্বেও, লিখতে গিয়ে কিছু জায়গায় বানান ভুল হয়ে গেছে যেগুলি কারেকশন পুরোটা করা সম্ভব হয়নি। এছাড়া প্রশ্নের দাগ নাম্বার দিতে একটি প্রশ্নে ভুলে গেছি বা প্রশ্নের ভুল দাগ নাম্বার দিয়ে ফেলেছি। তাহলে এইগুলি ত্রুটি মার্জনীয় না অমার্জনীয়? এর জন্য কি নাম্বার কাটা যাবে বা রেজাল্ট খারাপ হবে? তো ছাত্রদের করা এই সকল প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করছি প্রপারলি। শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন। চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে এখনো পর্যন্ত পারেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক অনুসরণ করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। তো প্রথমে বলি, ফ্রন্ট পেজ যেখানে রোল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, সাবজেক্ট, পেপার, ডেট অফ এক্সামের যে জায়গাগুলি আছে সেগুলি কিন্তু নির্ভুলভাবে পূরণ করতে হয়। প্রতি বছর এই ডেটাগুলি সঠিকভাবে পূরণ না হওয়ার কারণে কিছু ছাত্রের রেজাল্ট ডিটেইন হয়। এটা কঠোর বাস্তব হলেও সত্য এবং মানতে হবে। যদি কোনো ছাত্র সাবজেক্ট লিখতে ভুল করেন, ডেট অফ এক্সাম যদি ভুল লেখেন বা কোন পেপার সেটাও লিখতে ভুল করেন, তাহলে মার্জনা আছে। কিন্তু এনরোলমেন্ট নাম্বার ও রোল নাম্বার যদি ভুল হয় তাহলে সেই খাতা রেজাল্ট প্রকাশ সমস্যার মধ্যে পড়ে যায়। এবারে আসি, বহু ছাত্রছাত্রীরা প্রশ্ন করেছেন লিখতে গিয়ে অতি দ্রুত লেখার কারণে বানান প্রচুর ভুল হয়েছে, যেগুলির সবটা কারেকশন করার সুযোগ হয়নি। বানান ভুলের জন্য কি আমার প্রাপ্ত নাম্বার থেকে নাম্বার কেটে নেওয়া হবে? তো ছাত্রদের এটাই প্রশ্ন। তো দেখুন, প্রশ্নপত্রে বলা থাকে ভুল বা অশুদ্ধ বানানের জন্য নাম্বার কেটে নেওয়া হবে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলা, ইংরাজি মতো ল্যাঙ্গুয়েজ পেপারগুলিতে ওখানে হয়তো বানান ভুলের জন্য নাম্বার দু একটি ক্ষেত্রে কাটা হয়, কিন্তু বাকি বিষয় যেমন ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সহ বাকি সায়েন্স, আর্টস ও কমার্সের সাবজেক্টে বানান ভুলের জন্য নাম্বার কিন্তু সেভাবে কাটা হয় না। সাধারণত হর্ষই দীর্ঘই, তালবেশ্ব দন্তেশ্ব মধ্যাহ্নস্ব, খ কয় মধ্যাহ্নস্ব ক্ষিয় ইত্যাদি 19-20 ভুল হলে নাম্বার কিন্তু কাটা হয় না। অর্থাৎ বানান ভুল হলেও আপনি যে বাক্য লিখেছেন শিক্ষকের কাছে সেটা সহজে বোধগম্য হলে নাম্বার কোনোভাবেই আপনার কিন্তু কাটা হবে না। তো এবারে আসি, প্রশ্নপত্রে লেখা আছে অপরিচ্ছন্ন হাতের লেখাতে নাম্বার কাটা যাবে। তো এটার ব্যাখ্যায় আসি, সবার হাতের লেখা না ভালো হয় না। 70% ছাত্রছাত্রীদের গড় হাতের লেখা কিন্তু বাজে হয়। বিশেষ করে পরীক্ষা যত শেষের মুখে হয় তখন প্রায় সবার হাতের লেখা খারাপ হয়, হাতের লেখা স্পিড বাড়ানোর কারণে। হাতের লেখা খারাপ হোক, কোনো ক্ষতি নেই। শিক্ষক আপনার হাতের লেখা বুঝতে পারলেই হলো। আপনি যদি খুব ভালো লেখেন, আপনার হাতের লেখা বাজে হলেও হাতের লেখা সহজ বোধগম্য হলে আপনি আপনার ন্যায্য নাম্বার অবশ্যই পাবেন। এবারে আসি, লিখতে গিয়ে বহু জায়গায় কাটাকাটি হয়ে গেছে, খাতা কিছুটা অপরিচ্ছন্ন হয়েছে, এতে কি আমার প্রাপ্ত নাম্বারে প্রভাব পড়বে? এটাও ছাত্রদের প্রশ্ন। তো আপনাদেরকে জানিয়ে রাখি, পরিষ্কার হাতের লেখা, কাটাকাটি বর্জিত লেখা প্রিমিটিভ পর্যায়ে শিক্ষকের মন জয় করে নেয়, যা ভালো রেজাল্টের চাবিকাঠি। এবারে কোনো ছাত্র ভালো লিখেছেন কিন্তু কিছু কিছু জায়গায় অনিচ্ছাকৃতভাবে কাটাকাটি হয়ে গেছে, এটুকু কারণে আপনার রেজাল্টে কোনো প্রভাব পড়বে না। আপনার লেখা অনুযায়ী আপনি আপনার ন্যায্য নাম্বার পাবেন। এবারে আসি, বহু ছাত্র কোনো না কোনো পেপারে 18 বা 12 বা 7 মার্কের দু একটি প্রশ্ন ছেড়ে দিয়ে এসেছেন। তারা তাদের রেজাল্ট নিয়ে অত্যন্ত চিন্তিত, আদৌ ভালোভাবে পাস করবেন কিনা। এর উত্তরে বলি, দু একটি প্রশ্ন একেবারে না জানার কারণে যদি ছেড়ে যায় সেক্ষেত্রে চিন্তার কারণ নেই। বাকি উত্তরগুলি ঠিকঠাক নামাতে পারলে অবশ্যই ভালো নাম্বার নিয়ে পাস করে যাবেন। তবে আপনি কয়টি প্রশ্ন ছেড়েছেন, কেমন লিখেছেন তার উপর আপনার পাস ফেল অনেকটা নির্ভর করছে। এ বিষয়ে
কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। এবারে আসি, প্রশ্নের দাগ নাম্বার দিয়েছেন কিনা বা দাগ নাম্বার দিতে গিয়ে ভুল হয়ে গেছে, সেটা আপনি বুঝতে পারেননি, এক্ষেত্রে কি হবে? তো এর উত্তরে বলি, খাতা দেখা শিক্ষক ছাত্রদের প্রতি সহানুভূতিশীল, সেটা আগেই বলেছি। এরকম হলে যে প্রশ্নে দাগ নাম্বার দেওয়া হয়নি, আপনি যদি ঠিকঠাক লেখেন, শিক্ষক খাতা দেখে বুঝতে পারবেন আপনি কোন প্রশ্নের এগেনস্টে উত্তর লিখেছেন। সেক্ষেত্রে খাতা দেখা শিক্ষক উত্তরের সঠিক দাগ নাম্বার দিয়ে আপনার প্রাপ্ত নাম্বার আপনাকে দিয়ে দেবেন। এবারে আসি আরো একটি ইম্পর্টেন্ট প্রশ্নে। বহু ছাত্রছাত্রী প্রশ্ন করেছেন, আমি কিছু উত্তর বানিয়ে লিখেছি, সেক্ষেত্রে আমি কতটা নাম্বার পাবো? এর উত্তরে বলি, আপনি যদি কোনো পড়া বিষয়ে নিজের মতো করে বানিয়ে লেখেন, এছাড়া অতীত অভিজ্ঞতার ভিত্তিতে বাস্তব বুদ্ধিকে কাজে লাগিয়ে উত্তর লেখেন যা মূল উত্তরের কাছাকাছি গেছে, সেরকম হলে না আপনি কিছুটা নাম্বার অবশ্যই পাবেন। যেমন মনসা মঙ্গলের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চণ্ডী মঙ্গল লেখেন, কিংবা সাঁওতাল বিদ্রোহের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোল বিদ্রোহ পরীক্ষাতে লেখেন, তাহলে লেখা ভালো হলে অবশ্যই সর্বাধিক 50% নাম্বারও আপনি পেতে পারেন এর উত্তরে। তো আজকের আপডেট এই পর্যন্তই। নমস্কার।